মালাকুল মাউত শুধুমাত্র কেবলমাত্র যখন হাতটা যখন আল্লাহর পয়গম্বর সিনা মুবারকে রেখেছেন, আল্লাহর পয়গম্বর বলে, মালাকুল মাউত আজরাইল, তুমি যে হাতটা আমার বুকের মধ্যে রেখেছ, আমার তো মনে হয় আসমান জমিন যা কিছু আছে সব কিছু তুমি আমার বুকের মধ্যে রেখে দিয়েছো নাকি? মালাকুল মাউত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, রাখি নাই। আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়া থেকে যত মানুষ চিরবিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ তাআলা যত বান্দা বান্দি দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাবে, সবারই কি মৃত্যুর সময় এমন কষ্ট হবে নাকি? এরে মুমিন আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলেন, না না, যারা আল্লাহকে মানবে, আল্লাহর পয়গম্বর আদর্শের উপর চলবে, আল্লাহর পয়গম্বরের সুন্নতকে মানবে, রে মুমিন, তারা মৃত্যুর সময় বিন্দু থেকে বিন্দু পরিমাণ কষ্ট পাইবে না। বরং ছোট মাসুম বাচ্চা যখন মায়ের কোলে বসে দুধ পান করি, ঠিক একটা ইমানদার বান্দা, একটা ইমানদার বান্দি যারা আল্লাহকে মানে, আল্লাহ রসুল পয়গম্বর আদর্শ উপর চলে, রে মুমিন, ওই মানুষটা যখন যেই মুহূর্তে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, এই ছোট মাসুম বাচ্চা মায়ের গর্ভের মধ্যে মায়ের কোলে শুয়ে শুয়ে যেমনভাবে দুগ্ধ পান করে, ওই দুগ্ধ পান করা অবস্থায় একটা ইমানদার বান্দা বান্দি এমনভাবে চলে যাবে, আল্লাহর বান্দা বান্দিরা বিন্দু থেকে বিন্দু পরিমাণও টের পাবে না। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আল্লাহর গোলাম, যদি তুমি বেঈমান হও, ইমানদার না হও, মুমিনে কামেল যদি না হও, তোমার মৃত্যুর সময় কি হবে জানো? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেয়, একটা জীবিত একটা খাসি, একটা জীবিত বকরি যদি তুমি জবাই করো নাই, বকরিরা যদি তুমি উল্টোভাবে একটা গাছের মধ্যে বেঁধে যদি তুমি জবাই করা ছাড়া ওই বকরি চামড়াটারে খসাও, রে মুমিন, কেমন কষ্ট হতে পারে? যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর পয়গম্বর আদর্শের উপর চলে না, যারা আল্লাহকে মানে না, আল্লাহর পয়গম্বর আদর্শের উপর চলে না, যারা বেঈমান, যারা মুমিনে কামেল না, তাদের ঠিক মৃত্যুটা ওই জীবিত খাসির চামড়াটা খসানোর যেমন কষ্ট হবে, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেয়, একটা বেঈমান মানুষের মৃত্যুর সময়ের কঠিন গুণে কঠিন থেকে কষ্ট হবে না। আউযুবিল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য মৃত্যু তো আমার আপনার হবেই, যদিও নামটা হলো মরণ, কিন্তু আমি আপনি দুনিয়াতে চলাফেরা করতে, আমার আপনার সংসার চালাইতে, ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে, আমার ইনকামের যেইভাবে যা প্রয়োজন তার থেকে আমরা বেশি ইনকাম করার চেষ্টা করি, কি করি না, বারবার স্মরণ করি কি করি না। কিন্তু বাজার নামটা মরণ, আমরা করতে চাই না তেমন স্মরণ, চাই না। सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम, दुनिया है अजीब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया है अजीब चीज़ों को भी सुबह को भी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা থেকে পেল এত আলো, ফুলগুলো নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল, আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো হে মানুষ এসব কেমন করে হয়,
আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সহি বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। আলহামদুলিল্লাহ। কুয়েতি মসজিদ মোর যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব দামাত বরকাতহুম। আজকের মাহফিলের প্রধান মেহমান, বিশেষ বক্তাবৃন্দ এবং সামনে বসা দূর দূরান্ত থেকে আগত এলেম পিপাসু বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, সর্বপ্রথম আমরা মহান রব্বে কারিমের নিকট শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর একটি দিনই মজমায় বসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন ইমামুল মুরসালিন আখির জামানার পয়গম্বর এবং রাসূলের উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীম 29 পারা সূরাতুল মুলুক, সূরাতুল মুলুকের আমি 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প একটু আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বে কারীম আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমরা সবাই জানি। উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। এরপরে কিন্তু আল্লাহর গোলামি করার পর, আল্লাহর ইবাদত করার পর কেউ হয়তোবা 1 ঘন্টা, কেউ 5 দিন, কেউ 5 বছর, 10 বছর, 50 বছর, 70 বছর, 100 বছর হায়াত পাওয়ার পর কিন্তু রব্বে মালিকের দরবারে আমাকে আপনাকে চিরবিদায় নিয়ে যেতে হবে, যার নাম হলো মরণ। কিন্তু যদিও আমাকে আপনাকে চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে, এরপর নামটা কিন্তু মরণ। কিন্তু আমরা তেমন ভাবে আমরা অন্য বস্তুগুলো আমরা যেভাবে স্মরণ করি, আমরা এই মৃত্যুটাকে, আমরা মরণটাকে আমরা তেমন ভাবে কি করি না, আমরা স্মরণ করি না। যদিও নামটা হলো মরণ, কিন্তু আমরা করতে চাই না তেমন স্মরণ। আমার আল্লাহ রব্বে কারীম বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এরে মুমিন, আমার আল্লাহ রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে জানায়া দে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। রব্বে কারীম আমাকে আপনাকে হায়াত নামক দৌলত দিয়েছে, হায়াত। এই হায়াতের পরে কিন্তু আমাকে আপনাকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে আমাকে আপনাকে যেতে হবে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এরে মুমিন, হায়াত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল মুলুকের মধ্যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াতের আগে আল্লাহ রব্বে কারীম আমার আপনার জন্য মৃত্যু কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার জন্য রেখে দিয়েছেন। আমরা মনে করি দুনিয়ার জমিনে মানুষ আগে মায়ের গর্ভ থেকে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, ছোট সন্তান হিসাবে একটা মানুষ মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত পায়। এরপরে কিন্তু মানুষটা দুনিয়া ছেড়ে চলে যায়। এরে মুমিন, আল্লাহর গোলাম, একটা মানুষ মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর আমরা জানি বাহ্যিক দৃষ্টিতেও যদি মানুষটা হায়াত পায়, এরপরে কিন্তু মৃত্যুবরণ করে। কিন্তু আমার রব্বে কারীম আল্লাহ হায়াতের আগে সূরাতুল মুলুকের মধ্যে আল্লাহ মৃত্যুর কথা কেন ঘোষণা দিলেন? এরে মুসলমান, আল্লাহর গোলাম, একটা ছোট্ট একটা উদাহরণ দেই আমি। আমরা অনেকে মক্কা মদিনা আমরা জিয়ারত করার জন্য যাই কি যাই না? এরে মুমিন, মক্কা মদিনা আমরা জিয়ারত করার জন্য যাই, অনেক উমরা করার জন্য যাই, হজ আদায় করার জন্য যাই।
যখন আমরা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমরা যখন মক্কা মদিনার উদ্দেশ্যে আমি আপনি রওনা হয়ে যাব, তখন কিন্তু আমার আপনার পাসপোর্টের মধ্যে ওই আমি আবার মক্কা মদিনা জিয়ারত করার পর কোন দিন আমি আবার বাংলাদেশ এয়ারপোর্টে এসে নামবো, ওই টিকিটটা কিন্তু আমাকে আপনাকে পাসপোর্টের মধ্যে লাগিয়ে দেওয়া হয় যে আল্লাহর বান্দায় আল্লাহর বান্দি মক্কা মদিনায় জিয়ারত করার জন্য গেছে, আবার কোন দিন বাংলাদেশে ল্যান্ড করবে। এরে মুমিন, এটা হলো একটা দুনিয়ার নিয়ম যদি তাই হয় রে বাজান, আমার আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইছে। অথচ আজকে দুনিয়ার চাকচিক্যময় দেখে রে মুমিন আমরা আজকে আখিরাতকে ভুলে গেলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदाबा। এরে মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার চাকচিক্যময় দেখে আমি আপনি আজকে আখিরাতকে ভুলে গেলাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে হায়াত নামক দৌলত দিয়ে, মুসলমান আল্লাহর গোলাম, হায়াতটা আমি আপনি কিভাবে আমি কাজে লাগাচ্ছি। এরে মুমিন, আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, আমরা এই পরিমাণে আমরা গুনার মধ্যে আমরা লিপ্ত আছি রে মুমিন। এরপরও মালিক আল্লাহ আমাকে কখনো বলে না রে আমার বান্দা তুমি তো গুনার কাজে তুমি লিপ্ত আছো, গুনার কারণে আমার মালিক আমার খানাটাও বন্ধ করে দেয় নাই। এরে মুমিন, আমার আল্লাহ গুনার কারণেও আমি 5 ওয়াক্ত নামাজও আদায় করি না, আমি সঠিকভাবে আমি হজ করি না, যাকাত দেই না, আমি রোজা রাখি না। এরপরও মালিক আল্লাহ মানুষের সামনে আমাকে অপমান করে নাই, অপদস্থ করে নাই। এটা তো মহান আল্লাহ রব্বে কারীমের নিয়ামত। এত সুন্দর আসমান আল্লাহ আমার জন্য বানাইলেন, এত সুন্দর জমিন আমার আপনার জন্য আল্লাহ তাআলা বিছানা বানাই দিলেন, পা দিয়ে যেদিকে মন চাই রে মুমিন আমরা হেঁটে হেঁটে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বাধাও দেয় নাই, আমাদের গুনার কারণে আল্লাহ আমাকে অপদস্থ করে নাই, আমার আপনার খানাটাও বন্ধ করে দেয় নাই। এরে মুমিন আল্লাহর গোলাম, দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, আমি আপনি ফজরের নামাজটা আদায় করি নাই, জোহরের নামাজটাও আদায় করি নাই। আমাকে বলবে না ও বক্তা সাহেব তুমি কেন ফজরের নামাজটা তুমি আদায় করলা না। এরে মুসলমান আল্লাহর গোলাম, তুমি জোহরের নামাজটা তুমি আদায় করো নাই, তোমাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না এরে আল্লাহর বান্দা তুমি তো জোহরের নামাজটা তুমি পড়ো নাই, আগে তুমি জোহরের নামাজটা তুমি আদায় করে নাও, এরপরে আমি তোমার রুটা কবজ করবে, কাউকে কিন্তু বলবে না। শুধুমাত্র কেবলমাত্র মালিক আল্লাহ আমার আপনার পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত কবজ করার জন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ যখন অর্ডার দিলেন, এরে মুমিন আমার আল্লাহ মালাকুল মাউতকে অর্ডার দিয়ে বলে দিলেন, এরে মালাকুল মাউত আমার প্রিয় হাবিব পয়গম্বর রুটা তুমি যখন কবজ করবা, এর আগে রুটা কবজ করার আগে আমার পয়গম্বর আমার প্রিয় হাবিবকে তুমি জিজ্ঞাসা করবা, যদি আমার প্রিয় হাবিব আমার দোস্ত আমার প্রিয় আহবাব যদি তোমাকে রুটা কবজ করার জন্য অনুমতি দিয়ে দেয় তাহলে তুমি রুটা কবজ করবা, অন্যথায় তুমি রুটা কবজ করিও না, আমি আল্লাহ তাআলা তোমাকে অর্ডার দিয়ে দিলাম। এর মুসলমান নবীর উম্মতের দল, আমার আপনার মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। কখন আমার আপনার মৃত্যু আসবে, যখন যেই জায়গায় যেই অবস্থায় বাজান আমার মৃত্যু লেখা আছে ওই অবস্থায় ওই সময়ে ওই জায়গায় কিন্তু মৃত্যু হবে, কথা কোন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না,
তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায়, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। আরে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আরে দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে, সেদিন নবী বিনে আর তো কেউ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানি বাজান, আমার আপনার মরণ কখন কোন জায়গায় হবে আমরা কেউ জানি না। এই যে আমরা মাহফিলে আসছি, বাড়ি থেকে কেউ হয়তো বলে আসছি মাহফিলে যাব, কেউ হয়তো বাজারে আসছে সেখান থেকে মাহফিলে আসছি। এমনও তো হতে পারে এখানে আমার আপনার মৃত্যু হতে পারে। কি পারে কি পারে না? আপনারা দেখছেন গত কিছুদিন আগে গাইবান্ধার আল্লাহর এক বান্দা মাহফিলে বয়ান করতে তো ওখানেই কিন্তু মারা গেছে। অনেকে দেখছি, দেখি নাই? এই জন্য আমার আপনার মৃত্যু কখন আসবে কেউ জানি না। আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে তুমি জোহরের নামাজটা তুমি আদায় করো নাই। আজরাইল এসে বলবে না এ আল্লাহর বান্দা তুমি এখন জোহরের নামাজটা আদায় করে নাও, তোমার মৃত্যু হবে। তুমি আসরের নামাজটা আদায় করে নাও, তোমার মৃত্যু হবে। এই ঘোষণা কিন্তু আমাকে আপনাকে দিবে না। দিবে? দিবে না। এরপর আমরা কি করতে চাই না? নামাজ আদায় করতে চাই না। মুকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ই নামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআব আয়াতে কদ আফলাহারা দেখুন গৌর কুন্দর মানে দিল সাদিকুন। এরে মুমিন আল্লাহর গোলাম, আমার আপনার মৃত্যুর জন্য কখনো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আমাকে জিজ্ঞাসা করবে না তুমি ফজর পড়ো নাই, তুমি নামাজটা আদায় করো, আমাকে আপনাকে বলবে না। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ যখন মালাকুল মউতকে যখন পাঠাইয়া দিলেন আর বলে দিলেন এরে মালাকুল মউত আমার পয়গম্বর রূহটা কবজ করার আগে তুমি অনুমতি নিবা। মালাকুল মউত যখন আল্লাহর পয়গম্বরের দরবারে চলে গেল, গিয়ে বলল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার দরবারে এসেছি, আপনার রূহটা আমি কবজ করব। তবে শর্ত হলো আমার মালিক আল্লাহ আমাকে বলে দিয়েছেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার রূহটা কবজ করতে পারবো ইয়া রাসূলুল্লাহ, অন্যথায় রূহটা কবজ করার আমার অনুমতি নাই। আল্লাহর পয়গম্বর বলে আজরাইল ভাই তুমি আমার রূহটা কবজ করবা, আমার কোনো বাধা নেই। তবে আমার প্রশ্ন হলো তুমি আমার রূহটা কবজ করার আগে আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়?
মালাকুল মউত বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত জিবরাইল ফিস সামাইল উলা, আপনার ভাই জিবরিল প্রথম আসমানের মধ্যে অবস্থান করছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি বলেন তাহলে আপনার ভাই জিবরাইল আমিনকে আপনার সাথে সাক্ষাৎ করাই দেব। আল্লাহর পয়গম্বর বলে, ভাই মালাকুল মউত, যাও যাও যাও, তুমি আমার ভাই জিবরিল আমিনকে আমার সাথে তুমি সাক্ষাৎ করাইয়া দাও। মালাকুল মউত যখন প্রথম আসমানের মধ্যে চলে গেল, জিবরাইল আমিনকে বলল, আল্লাহর পয়গম্বর আপনাকে সালাম দিয়েছে, আপনার সাথে সাক্ষাৎ করবে, আপনার সাথে কথোপকথন আছে। এর মুমিন যখন মালাকুল মউত আজরাইল জিবরাইল আমিনকে যখন বলল, জিবরাইল আমিন যখন সঙ্গে সঙ্গে চলে আসলো, আল্লাহর পয়গম্বরকে দেখার পর এই পরিমাণে কান্নায় কিন্তু ভেঙে গেল। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে দেখে কান্না, আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে দেখে কান্না, একজন আরেকজনকে দেখে এই পরিমাণে কান্না। রে মুমিন, কেউ কান্না থেকে থামে না, একজন আরেকজনকে দেখে শুধু কান্না কান্না, কান্নায় ভেঙে পড়ে, কেউ কান্না দেখে থামে না। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন বুঝলাম না, আপনি তো জান্নাতি মানুষ, আপনি তো জান্নাতে চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন বুঝলাম না। আল্লাহর পয়গম্বর বলে, ও ভাই জিবরিল, আমার মেয়ে ফাতেমা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি এরপরও কান্না করি নাই। আমার প্রথম বিবি খাদিজা আমাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছে, এরপরেও কিন্তু আমি কান্না করি নাই। জিবরাইল ভাই, জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি কেন কান্না করেন আল্লাহর পয়গম্বর? আল্লাহর পয়গম্বর বলে, আমি আমার বিবির জন্য কান্না করি না, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কান্না করি না। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে বলে, ও ভাই জিবরাইল, তুমি কেন কান্না করো আমাকে একটু বলবানি? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন একটু বলবেননি? আল্লাহর পয়গম্বর একবার জিবরাইল আমিনকে বলে যে আপনি কেন কান্না করেন একটু বলবেননি। আবার জিবরাইল আমিনও আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন একটু বলবেননি। কেউ কিন্তু আর প্রথমে বলে না, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ইয়ে জমিন। এর মুমিন আল্লাহর গোলাম। এবার আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলে, তুমি কেন কান্না করো? এর মুমিন জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমার কান্না করার কারণটা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর জমিনে যত নবী রাসূলুল্লাহ পাঠাইলেন, আমি কারো কাছে 5 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 2000 বার, 5000 বার, 7000 বার ওহী নিয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুসা পয়গম্বর এই পরিমাণে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে মুসা পয়গম্বরের কাছে আমি ওহী নিয়ে গেছি, কিন্তু আল্লাহর পয়গম্বর আমার কান্না করার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি 1 বার না 2 বার না, আমি আপনার কাছে 5000 বার না, 10000 বার না, 15000 বার না, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন গো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে প্রায় শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আপনার কাছে আমি 5000, 10000 বার, 15000 বার না, ওগো আল্লাহর পয়গম্বর, আমি
আপনার কাছে প্রায় 24,000 বার ওহী নিয়ে গেছি। সুবহানাল্লাহ। কয়বার? 24,000 বার। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 24,000 বার ওহী নিয়ে গেছি আল্লাহর পয়গম্বর। আপনি যদি আজকে দুনিয়া ছেড়ে চলে যান, আমি 24,000 বার আপনার কাছে ওহী নিয়ে গেছি আল্লাহর পয়গম্বর। যতবার আমি আপনার কাছে গিয়েছি ততবার আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, ততবার আপনার সাথে আমার কথোপকথন হয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান, এরপরে তো আপনার সাথে আমার আর কোনোদিন সাক্ষাৎ হবে না। আপনার কাছে তো আমি ওহিও আমি নিয়ে যেতে পারবো না আল্লাহর পয়গম্বর। এজন্য আমি কান্না করি। এবার আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করার কারণ হলো আমি 24,000 বার আপনার কাছে ওহী নিয়ে গেছি ও আল্লাহর পয়গম্বর। আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান, আমি এই জন্য কান্না করতেছি। আমি আজকে থেকে কার কাছে আমি ওহী নিয়ে যাব? আল্লাহর পয়গম্বর। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি কি জন্য কান্না করেন একটু আমাকে বলবেন নাকি? আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা মদিনা জিয়ারত করেন আল্লাহ। অনেক হাজী সাহেব আমরা এখানে আছি কি আছি না? মক্কা মদিনা একটা পছন্দের জায়গা, কথা কোন ঠিক কিনা? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্য বুঝে না, বুঝে? আশিক সারা অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা যেতে মন চায় না? মক্কা মদিনা যারা গেছে তারা জানে যে কি পরিমাণ সেখানে গেলে যে রুহের আত্মা যেটা তৃপ্তি পায়, যারা গেছে তারাই একমাত্র জানে, কথা কোন ঠিক কিনা? এই জন্য সবাই আমরা রব্বে কারিমের কাছে দোয়া করবো, মালিক মৃত্যুর আগে একবার হলেও অন্তত পক্ষে মক্কা মদিনা যেন আল্লাহ তাআলা জিয়ারত করে তৌফিক দান করে, সবাই বলি আমিন। এরে মুসলমান আল্লাহর গোলাম, এবার জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, এরে মুমিন, আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করতেছি এই জন্য আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে 24,000 বার ওহী নিয়ে গেছি, আমি আপনাকে আজকে থেকে দেখতে পাবো না, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন গো পয়গম্বর। কিন্তু আপনি কি জন্য কান্না করেন? আপনি তো বললেন আপনার মেয়ে ফাতেমার জন্য আপনি কান্না করেন না, আপনার প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার জন্য আপনি কান্না করেন না, তাহলে আপনি কান্না কি জন্য করেন? আমার প্রশ্ন আল্লাহর পয়গম্বর। এরে মুমিন,
আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলে, ও ভাই জিবরিল, তুমি আমার মালিক আল্লাহ, আল্লাহ তাআলার দরবারে তুমি চলে যাও। আমার রব্বে করিম আল্লাহ তাআলাকে তুমি প্রশ্ন করবা, আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই তাহলে আমার একটা প্রশ্ন হলো, আমি যেদিন থেকে দুনিয়া ছেড়ে চলে যাব রে মুমিন, ওদিন থেকে আমার এই গুনাহগার উম্মতের দায়িত্ব কে নিবে? সুবহানাল্লাহ। একজন জান্নাতি মানুষ, কোনো গুনাহ নাই আল্লাহর পয়গম্বরের, এরপর আল্লাহর পয়গম্বর দুনিয়া ছেড়ে চলে যাবে রে মুমিন। এরপর আল্লাহর পয়গম্বর দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আবেদন করে, ও মালিক আল্লাহ, আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই আমার গুনাহগার উম্মতের কি হবে? জিবরাইল আমিন মালিকের দরবারে চলে গেল। মালিককে বলছে, আল্লাহ, আপনার প্রিয় হাবিব পয়গম্বর তো জানাইয়া দিয়েছেন, উনি যদি দুনিয়া ছেড়ে চলে যায় ওই দিন থেকে আপনার গুনাহগার বান্দা বান্দীদের দায়িত্ব কে নেবে? মালিক বলে, আমি তো জানি আমার নবী কি প্রশ্ন করে সেটা আমি ভালো করেই জানি। অতএব তুমি আজকে থেকে কি আমার পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জানিয়ে দাও, যেদিন আমার পয়গম্বর দুনিয়া ছেড়ে চলে যাবে রে মুমিন, ওদিন থেকে আমি রব্বে কারীম আমার আখির জামানার পয়গম্বর নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আমার আপনার দায়িত্ব যদি আমার মালিক আল্লাহ নিয়ে নেয়, কোনো ভয় আছে নাকি? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह मोमिनों का कम है, अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तो मेरा सत्तार है। এরে মুমিন, আল্লাহর গোলাম, যেদিন থেকে আমার আপনার দায়িত্ব আমার মালিক আল্লাহ নিয়ে নিছে, ওদিন থেকে আমার আপনার কিন্তু কোনো টেনশন নাই। তবে শর্ত হলো মালিকের গোলামি করতে হবে, মালিকের ইবাদত করতে হবে। মালিক যা আমাকে আপনাকে আদেশ দিয়েছে আদেশগুলো কিন্তু আমাকে আপনাকে মানতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি আমরা না মানি রে মুমিন, আল্লাহ তাআলা জান্নাতও বানাইছে, আল্লাহ তাআলা জাহান্নামও বানায় রাখছেন। তবে এত আদর করে যত্ন করে মানুষ আল্লাহ বানাইয়া জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই রে মুমিন। এরে মুমিন, আমার রব্বে কারীম আদর করে যত্ন করে মায়া করে দয়া করে মানুষ বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য না। এরে মুমিন, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। তবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাই দিয়া বলে দিছে, আমার বান্দা, এই আমার বান্দি, তোমাকে আমি দুটি পথ দেখাই দিয়ে দিলাম, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। যদি তুমি এই কাজগুলো করো তাহলে তুমি জান্নাতে যাবা, আর যদি না করো তুমি জাহান্নামে যাবা। এরপর আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আল্লাহ, আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান, আল্লাহর পয়গম্বর আমার মালিক আল্লাহ আপনার উম্মতের দায়িত্ব নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার মালাকুল মাউত আল্লাহর পয়গম্বরের কাছে যখন চলে গেল, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমি এখন আপনার রূহটাকে কবজ করতে পারবো নাকি? আল্লাহর পয়গম্বর বলে, রে মুমিন, এ মালাকুল মাউত আজরাইল, যেহেতু আমার গুনাহগার উম্মতের দায়িত্ব যেহেতু আমার মালিক আল্লাহ নিয়ে নিয়েছেন, অতএব আমার রূহটা কবজ করতে আমার আর বিন্দু পরিমাণ কোনো বাধা নাই। তুমি আমার রূহটা কবজ করতে পারো। মালাকুল মাউত শুধুমাত্র কেবলমাত্র যখন হাতটা যখন আল্লাহর পয়গম্বর সিনা মুবারকে রেখেছেন, আল্লাহর পয়গম্বর বলে, মালাকুল মাউত আজরাইল,
তুমি যে হাতটা আমার বুকের মধ্যে রেখেছ, আমার তো মনে হয় আসমান জমিন যা কিছু আছে সব কিছু তুমি আমার বুকের মধ্যে রেখে দিয়েছো নাকি? মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, রাখি নাই। আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়া থেকে যত মানুষ চিরবিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ তাআলা যত বান্দা বান্দি দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাবে, সবারই কি মৃত্যুর সময় এমন কষ্ট হবে নাকি? এরে মুমিন, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলেন, না না, যারা আল্লাহকে মানবে, আল্লাহর পয়গম্বর আদর্শের উপর চলবে, আল্লাহর পয়গম্বরের সুন্নতকে মানবে, রে মুমিন, তারা মৃত্যুর সময় বিন্দু থেকে বিন্দু পরিমাণও কষ্ট পাইবে না। বরং ছোট মাসুম বাচ্চা যখন মায়ের কোলে বসে দুধ পান করি, ঠিক একটা ইমানদার বান্দা, একটা ইমানদার বান্দি যারা আল্লাহকে মানে, আল্লাহ রসুলের পয়গম্বর আদর্শ উপর চলে, রে মুমিন, ওই মানুষটা যখন যেই মুহূর্তে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, এই ছোট মাসুম বাচ্চা মায়ের গর্ভের মধ্যে মায়ের কোলে শুয়ে শুয়ে যেমনভাবে দুগ্ধ পান করে, ওই দুগ্ধ পান করা অবস্থায় একটা ইমানদার বান্দা বান্দি এমনভাবে চলে যাবে, আল্লাহর বান্দা বান্দিরা বিন্দু থেকে বিন্দু পরিমাণও টের পাবে না। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, আল্লাহর গোলাম, যদি তুমি বেঈমান হও, ইমানদার না হও, মুমিনে কামেল যদি না হও, তোমার মৃত্যুর সময় কি হবে জানো? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেয়, একটা জীবিত একটা খাসি, একটা জীবিত বকরি যদি তুমি জবাই করো নাই, বকরিরা যদি তুমি উল্টোভাবে একটা গাছের মধ্যে বেঁধে যদি তুমি জবাই করা ছাড়া ওই বকরি চামড়াটারে খসাও, রে মুমিন, কেমন কষ্ট হতে পারে? যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর পয়গম্বর আদর্শের উপর চলে না, যারা আল্লাহকে মানে না, আল্লাহর পয়গম্বর আদর্শের উপর চলে না, যারা বেঈমান, যারা মুমিনে কামেল না, তাদের ঠিক মৃত্যুটা ওই জীবিত খাসির চামড়াটা খসানোর যেমন কষ্ট হবে, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেয়, একটা বেঈমান মানুষের মৃত্যুর সময়ের থেকে কঠিন গুণে কঠিন থেকে কষ্ট হবে না। আউযুবিল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য মৃত্যু তো আমার আপনার হবেই, যদিও নামটা হলো মরণ, কিন্তু আমি আপনি দুনিয়াতে চলাফেরা করতে, আমার আপনার সংসার চালাইতে, ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে, আমার ইনকামের যেইভাবে যা প্রয়োজন তার থেকে আমরা বেশি ইনকাম করার চেষ্টা করি। কি করি না? বারবার স্মরণ করি কি করি না? কিন্তু বাজার নামটা মরণ, আমরা করতে চাই না তেমন স্মরণ, চাই না। শেষ করে দিচ্ছি, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, যারা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবে, তাদের দুনিয়ার যে স্বাদ, দুনিয়ার আপনি যে কোনো গুনার কাজের দিকে অগ্রসর হচ্ছেন, আপনি মৃত্যুর কথা স্মরণ করেন, দেখবেন গুনার কাছ থেকে আপনার বিরত থাকা সম্ভব। সম্মানিত হাজিরিন, আমরা বেশি বেশি করে কি করব? মৃত্যুর কথা স্মরণ করব। কারণ সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হায়াতের আগে আমার আপনার মৃত্যু লিখে রেখেছেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াত নামক দৌলতের আগে আল্লাহ তাআলা আমার আপনার মৃত্যু লিখে রেখেছেন। এই জন্য মৃত্যু কখন, কোন জায়গায়, কোন অবস্থা হবে আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুক। আজকের আলোচনার উপর সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সবাই বলি আমিন।